পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। প্রায় প্রতিদিনই রাজ্যে রাজনীতিতে উঠে আসছে নিত্য নতুন আপডেট। কোনো কোনো খবর তো একদম শিরোনামে স্থান করে নিচ্ছে। যেমন এই প্রতিবেদনে আপনাদের এমন একটি খবর জানাবো যেটি ঘিরে ইতিমধ্যেই রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। জানেন কি হয়েছে? চলুন বিষয়টি জানাই আপনাদের। তৃণমূল কাউন্সিলরের মারে এক 81 বছরের ব্যক্তির জানে শেষ হয়ে যাওয়ার অভিযোগকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এদিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই কাউন্সিলরকে। পাশাপাশি তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেসও। জানা গিয়েছে ব্যারাকপুরে মনিরামপুরের বাসিন্দা ছিলেন তুলসী অধিকারী নামে ওই ব্যক্তি। অভিযোগ তার বাড়ির সামনে একটি অবৈধ নির্মাণ হচ্ছিল, তিনি সেই কাজে বাধা দেন। এমনকি অভিযোগ জানিয়ে পৌরসভায় লিখিত চিঠিও দেন তুলসীবাবুর বড় ছেলে জয়ন্ত অধিকারী। অভিযোগ সেই কারণে তুলসীবাবুর ছোট ছেলে হেমন্ত অধিকারীকে গালাগালি ও মারধর করেন কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সেই কথা জানতে পেরে বাড়ি থেকে বেরিয়ে আসেন তুলসী অধিকারী। অভিযোগ সেই সময় তাকেও লাথি মারেন ওই কাউন্সিলর। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন তুলসীবাবু। সঙ্গে সঙ্গে তুলসীবাবুকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে প্রয়াত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ বিষয়ে তুলসীবাবুর ছোট ছেলে হেমন্ত অধিকারী বলেন, আমাদের পাশে একটি বাড়ি অবৈধভাবে হচ্ছিল এবং তার পুরো কাজটাই হচ্ছিল আমাদের জমি দখল করে। এটা নিয়ে আমার দাদা জয়ন্ত প্রতিবাদ করেন, লিখিত অভিযোগ জানান। এমনকি সেই সময় স্থানীয় কাউন্সিলরকেও জানানো হয়েছিল, কিন্তু তিনি গুরুত্ব না দেওয়ায় আমরা লিখিত অভিযোগ জানাই। হেমন্ত আরও বলেন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এসে আমাকে জিজ্ঞাসা করতে থাকেন আমরা কেন অভিযোগ দায়ের করেছি। এরপর অকথ্য ভাষায় আমাকে গালাগালি করা হয়। বাবা যখন ঘর থেকে বেরিয়ে এসে তার প্রতিবাদ করেন তখন তাকেও গালাগালি করা হয়, এমনকি বাবাকে লাথিও মারা হয়। বাবা অসুস্থ হয়ে পড়েন, সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রয়াত বলে ঘোষণা করা হয়। হেমন্ত অধিকারী তিনি কি বলছেন মৃতের ছোট ছেলে, শুনুন। উনি আমাকে ডাকলেন, আমি রবীন্দ্র ভট্টাচার্য আমাকে ডাকলেন, রুমের কাউন্সিলর, আমাদের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উনি আমাকে ডেকে নিয়ে রাস্তায় ডেকে নিয়ে গিয়ে বলছেন যে এই শোন, তুই এরকম অবজেকশন দিয়েছিস মিসহরিটি। আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিসহরিটি অবজেকশন দেবো? আমি বললাম আমি জানি, আমাকে জানিয়েছিস? আমি বললাম না, আমি তো আপনাকে তো কিছু বলিনি, জানাইনি। আপনাকে জানিয়েছিলাম আগে, আপনাকে তো কিছু করলেন না। বলছে যে না, তুই ফট করে মিসহরিটি দিকে সব চিঠি পিটি করে দিলি, এ করলি তা করলি। হ্যাঁ, মিসহরিটি লোক এলো, তুই এটা বন্ধ করে দিবি কাজটা? তুই এত বড় হিরো হয়ে গেছিস। ওই যে বাড়িটা হচ্ছিল ইনলিগালি, পাশে একটা আমাদেরই বাড়ি হচ্ছিল, মানে ওদের একজনের বাড়ি করছিল, তা আমার জায়গার উপরে সব কিছু করে ফেলছে, বুঝেছেন? সেই জন্য আমি ওকে প্রথম থেকে বলেছিলাম যে এটা বন্ধ করে দেয়। প্রতিবাদ করেছিলাম, প্রথম থেকে করেছিলাম আমার দাদা, প্রথম থেকে করে এসছে আমার দাদা। দাদা চিঠি দিয়েছে, সব কিছু করেছে, করে পরে ওকে সঙ্গে সঙ্গে পড়লো। তারপরে আমরা বললাম, একথাও বললাম যে আমরা যে কাউন্সিলরকে জানিয়েছি, এ করেছি, কাউন্সিলর কোনো এ করছিল না বলে তখন আমরা অন্য ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছিলাম ব্যাপারটা। সে বললো চিঠি করে মিউনিসিপ্যালিটি জমা দিই। আজকে তখন আমরা ওই যে বললো, আমাকে অকাত্য ভাষায় গালিগালাজ করলো কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তারপরে বললে আমার বাবা আমার বাবা ভেতর থেকে শুনেছে, আমার বাবা বলে কি বলছিল রে? তখন আমার এই থেকে পুলিশ এসেছিল, মানে বাড়িতে পুলিশ এলো। আমাকে বললো আপনি কি জয়ন্ত অধিকারী? আমি বললাম না, আমি হেমন্ত অধিকারী। তো বলে তাহলে জয়ন্ত অধিকারী এখন পাওয়া যাবে না? আমি বললাম না, ও তো কাজে বেরিয়ে গেছে। কেন বলুন? বলে দরকার ছিল বলে পুলিশকে ডেকে নিয়ে উনি চলে গেলেন কাউন্সিলর। তারপরে তো এবার বাবা বললো যে কী বলছিল থেকে? আমি বললাম দেখো এই বলছিল। তো বাবা চল তো দেখি জিজ্ঞেস করি যে কী হয়েছে। তো এবার বলতে গেছি, বাবা বলতে গেছে, বাবা বললো যে দাদা ওকে আপনি কথা বলেছেন? দাদা বললো দাদা এই কথা বলেন? বলছে কি না তুই দালালি করতে এসছিস বলে ব্যাস থাপড়া মারলো, এ করলে বাবাকেও মারলো রবীন্দ্রনাথ ভট্টাচার্য। যদিও এই অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পাল্টা দাবি, তুলসী অধিকারী আমাকে মারধর করেছেন, গালাগালি করেছেন, নিজে অসুস্থ ছিলেন, ওর মৃত্যুর জন্য দায়ী ওর ছেলে হেমন্ত, কারণ তিনি তার অসুস্থ বাবাকে নিয়ে এসে চিৎকার চেঁচামেচি গালাগালি করছিলেন। আমি ওর সঙ্গে কোনো খারাপ আচরণ করিনি। অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বক্তব্য শুনুন। তুলসী অধিকারী আমাকে মারধর করেছে, গালাগালি করেছে, এবং উনি নিজে অসুস্থ ছিলেন। ওনার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে ওনার ছেলে হেমন্ত, যে তার অসুস্থ বাবাকে নিয়ে এসে ওখানে চিৎকার চেঁচামেচি করে আমাকে গালাগালি করেছে, মারধর করেছে। আমি ওনার সাথে কিছু করিনি, এবং এই এলাকায় গেলে আপনারা জানতে পারবেন। এবং এই কথার প্রতিবাদ করাতে ওখানে সোমেন মজুমদার বলে একজন ছিল, তাকেও উনি মেরেছেন, তাকেও গালাগালি করেছেন। যেটা বলা হচ্ছে যে একটা ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, 3 তলা বাড়িটি তাদের বাড়ির দিকে হেলে গিয়েছে।
তার জন্যই পৌরসভায় তারা চিঠি দিয়েছে, সেই আগেই নাকি আপনি ওখানে গিয়েছিলেন, গিয়ে মারধর? না না, এটাও মিথ্যা কথা। আমি ওইখানে যখন গেছিলাম, সেখানে ওখানে পথশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছে, তার শুভ উদ্বোধন করতে শুধু আমি গেছিলাম। ওই সময় পুলিশ ছিল ওখানে, পুলিশ ওই হিরণময় ব্যানার্জির বাড়িতে এসেছিল, আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম এইবার। এর বেশি আমি ওখানে কিছু বলিও নি, জানি। তবে আমি এটুকু বলেছি যে ওখানে দেখুন কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে না, তো সামনে প্লাস্টার করছে, আমরা যা দেখতে পাই। অর্থাৎ সব দায় ঝেড়ে ফেলেছেন কাউন্সিলর। এবং এই ঘটনায় মৃতের বড় ছেলে জয়ন্ত অধিকারী তিনি কি বলেছেন শোনাবো। একই কাউন্সিলর, আমাদের 23 নম্বর ওয়ার্ডের একজনই কাউন্সিলর, আর কেন কি বারবার বলবো? উত্তর ব্যারাকপুর পৌরসভা। খালি একটাই ডায়লগ, কাউন্সিলর কি আপনাদের হুমকি দিচ্ছিল? কাউন্সিলর হুমকি দেয়নি, কাউন্সিলর আজকে এসে এইসব করছিল। এইসবই ঘটিয়েছে। আপনাদের অপরাধ? আমাদের অপরাধ হচ্ছে আমরা কেন চিঠিটা দিয়েছি, চিঠিটা আমরা দেবো কেন? ইলিগাল কোনো কনস্ট্রাকশনে 100 বার। কি হচ্ছিল কি করে? আজকে কি হলো দাদা ভাই, আজকে কি হয়েছে ঘটনাটা? আজকে আমি ছিলাম না স্যার, আমি কাজে বেরিয়ে গেছিলাম। কি শুনলেন এসে আপনি? এই তো আমি শুনছি আমার বাবার এরকম বাবা আর নেই, এই শুনলাম বাড়িতে, এখানে ইসলাম। ফির কে মারলো, আমার ভাই তো বললো আপনার এই সময় এইরকম। যদিও পরে অবশ্য রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়, পাশাপাশি তাকে 6 বছরের জন্য দল থেকেও সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে এই ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিং বলেন, একটা অবৈধ বাড়ি নির্মাণের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর কারণে 81 বছরের ব্যক্তিকে লাথি মারা হলো। তিনি সেটা সহ্য করতে পারেননি। রবীন্দ্রনাথ ভট্টাচার্য একটা থার্ড ক্লাস লোক। কি বলেছেন বিজেপি নেতা অভিযোগের সুরে শুনুন। যে দীর্ঘদিন ধরে তৃণমূল করতো, ছোটু তাকে মেরেছিল এ, তারপরে মারা যায়। আজকে একজন মানুষ বাড়ি পাশে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, তার জন্য কমপ্লেন করতে গেছে, আর সেটাও তৃণমূলেই কোনো কাউন্সিলর ওকে বুঝিয়েছে কি পৌরসভাতে কমপ্লেন করো। সেটা কোনো তৃণমূলেই কাউন্সিলর, পাশে কাউন্সিলর ওকে ওই বাড়ির লোককে কি অধিকারী নাম আছে তাকে বলেছে কি তুমি এটা কমপ্লেন করে রাখো, তাহলে হয়তো আটকে যাবে। এবার এ তো পয়সা পেয়ে গেছে, এ তো পয়সা যেন পিচাস আছে ওখানে, ওই রবীন ভট্টাচার্য পয়সা তুলতে গেছে, পয়সা তুলতে গিয়ে ওখানে দেখেছে কি কমপ্লেন হয়েছে। এবার পৌরসভা থেকে কমপ্লেন হলে ন্যাচারালি হোক না হোক তো লোক পাঠাতে হয়, লোক দেখানোর জন্যও পাঠায় পৌরসভা। তো যাই হোক পৌরসভা পাঠিয়েছে, ওই পৌরসভা কাউন্সিলর গিয়ে আবার ওখানে একটা বয়স্ক লোক 81 বছরের বয়স্ক লোককে ফটাস করে লাথি চালিয়ে দিয়েছে, মেরেছে, পড়ে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।